নমস্কার সবাইকে। গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হলো শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের অনেক অনেক প্রণাম। তো সবাই পয়লা বৈশাখ অনেক অনেক ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজে সকাল 7টা আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, পুজো করে চলে এসেছি। পুজোটা দিয়ে রান্নাবান্না শুরু করব। আর মোনাইর বাবা গেছে বাজারে, দেখি কি আনে বাজার থেকে। আজকে ছোট গরিব ধনী ছোট বড় সবার ঘরে কিছু না কিছু একটা ভালো আইটেম রান্না করা হবে। আর আমি আজকে যেহেতু পয়লা বৈশাখ প্রত্যেক বছরই আমি এই দিনটাতে একটু সকাল সকাল উঠে ঘরদুয়ার মোছামুছি করে পরিষ্কার করে আগে পুজোটা দিয়ে তারপর আমি রান্নাবান্না শুরু করি। তো শ্বশুর বাড়িতে থাকতেও ওই রকমটাই করতাম। তো যেহেতু নতুন বাড়ি করেছি, নতুন বাড়িতে আমরা চলে এসেছি এখানে, তো এখনও সেমভাবেই আমি আমার এই পয়লা বৈশাখ দশমী এই দিনগুলিতে আমি আগের মতোই দিনটা শুরু করব। তো এখন আমি চলে এসেছি পূজার ঘরে, তো পুজোটা আগে দিয়ে নেই। আর মোনা এখনও ঘুম থেকে উঠিনি, কারণ কালকে আমাদের এদিক দিয়ে কারেন্ট ছিল না। অনেক রাত্র অবধি মোনাইকে বাতাস টাতাস করে, তো ওকে একটু 3টা সাড়ে 3টার দিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আমি 5টা নাগাদ উঠে গেছিলাম। তো উঠে রান্নাঘরের কিছু বাসন টাসন ছিল ওগুলি ধুই করেছি, তারপর ঘরগুলি ঝাড়ু টাড়ু দিয়ে মুছামুছি করে তারপর আমি স্নানটা সেরে ফুল টুল তুলে নিয়েছি। এখন আমি পুজোটা দিয়ে নেব, তারপর যাব রান্নাঘরে। পুজোটা দিয়ে মোনাইকেও ডেকে দেবো, কারণ 7টার উপর বেজে গেছে। আর মোনাই বাবা আসলে চাটাও খেয়ে নেব। তো দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে দিই। তো দেখো আমার পুজোর ঘরেরও হাল অবস্থা বেহাল, কারণ ওই রঙের কাজ ধরেছে না। এই দিক দিয়ে দেখো আমি খাট ভেঙে এখানে এনে রেখেছি। কি করব, ঘরগুলি তো খালি করে দিতে হবে, সেই জন্য ঠাকুরের আসনটা ছিল এই দিক দিয়ে, আর নিয়ে এসেছি এদিক দিয়ে, কারণ এদিক দিয়েও তারা শিরিষ মেজেছে, দিয়ে পাইমার করেছে, তো সেই জন্য এদিক দিয়ে নিয়ে এসেছি। আর এই ঘরের অবস্থাও দেখো, খাটের বিছানার মানে মাঝখানে সব তোশক বালিশ যা যা যাবতীয় খাটের কাপড় চোপড় সব আমি একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো এই ঘরটাও পুরোটা খালি করে দিয়েছি। তো দেখো হালকা বোঝা যাচ্ছে প্রাইমার দেওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেই জন্য তারা আসবে না। এই ঘরের অবস্থা বেশি ভালো না। তো এদিক দিয়ে আমি একটা চিকন রাস্তা রেখেছি যাওয়া আসার জন্য, আর এদিক দিয়ে সোফাটাও রেখে দিয়েছি। আর বারান্দাতেও যে বলবো জায়গা আছে সেরকমও না। তো এদিক দিয়েও টাইলসের অবস্থা, মানে টাইলস রেখে অবস্থা কাহিল। বারান্দাতেও এই দিক দিয়ে স্কুটিটা কোনো মতে রেখে এই রাস্তাটা দিয়ে ঘরে আসা যাওয়ার একটু পথ থাকে, এই দিক দিয়ে ওই সিঁড়ির টাইলস রাখা হয়েছে। তো সব মিলিয়ে ঘরে একদম জায়গা টায়গা নেই। তো এবার পয়লা বৈশাখটা আমরা কষ্ট করেই আপাতত কাটাচ্ছি, কারণ কিছু করার নেই।
দেখতে ও বাবা চলে এসেছে, যাও গিয়ে গেটটা খুলে দাও তো, যাও। হ্যাঁ হ্যাঁ নতুন শাড়ি পরলাম। তো ওর বাবা বাজার থেকে চলে এসেছে, তো দেখি কি এনেছে, তো যাই নিচে যাই। তো দেখো মুনের বাবা বাজার নিয়ে চলে এসেছে, এই যে বাজার নিয়ে তো দেখি কি কি বাজার এনেছে। তো মিষ্টি এনেছে, মিষ্টি তো আনবেই যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই জন্য। আর বাজার থেকে কি কি এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কি আলু এনেছে আর মাংস এনেছে। তো আমাদের আজকে শ্বশুর বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে, সন্ধ্যার পরে যাব, বলেছিল সকালেই যেতে, তো বলেছি সন্ধ্যার সময় যাব, তো সেই জন্য মাংস অল্প করে এনেছে। তো আমি মাংসটা ধুয়ে নিয়ে আসছি আর এদিক দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো তারপর রান্নাবান্না শুরু করব। তো দেখো অল্প করেই মাংস এনেছে, যেহেতু বিকালে আমাদের নিমন্ত্রণ আছে সেই জন্য। মনের বাবা বলছিল মাছ আনতে, তো আমি বলেছি মাছ তো সবসময় খাই, তো মাংসটাই নিয়ে আসো। তো মাংসটা আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে আসছি। তো দেখো এদিক দিয়ে আমি ডাল ভাত বসিয়ে দিলাম আর এদিক দিয়ে চাটাও ঢেলে নিলাম। আর তোমাদেরকে তো বললাম মনের বাবা কাপে করে চা খায় না, আর কারেন্টও নেই, কালকে রাত্রে থেকে কারেন্ট নেই। তো এই যে আদা রসুন পেঁয়াজ এগুলি কীভাবে জানি মিক্সচার করব, মিক্সচার তো কারেন্ট কখন আসবে সেটাও কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখি কি একটা ব্যবস্থা করা যায়, তো আগে চাটা খেয়ে নিই। দেখো আমার তো অনেকের বাড়িতে তো শিলনোড়া আছে, পাড়া পুতা, তো আমার এখানে এইসব নেই, নতুন বাড়িতে এইসব আমার নেই। তো আমার মিক্সচার ছাড়া কোনো গতি নেই। তো এটা মনের বাবা আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছে। তো বাটির মধ্যে এগুলি আমি কি করব, কারেন্ট নেই, মাংস তো রাঁধতে হবে। তো এটা আমি আস্তে আস্তে করে, এটা দিয়ে হয় না, এই জায়গাটা যদি লেভেল থাকতো তাহলে হতো, কিন্তু এটা একটু উঁচা, মাঝখানে জায়গাটা দেখো, তো এটা দিয়ে হয় না, ভাম করে আবার উপরে উঠে চলে আসে। তো দেখি আস্তে আস্তে করে এটা দিয়েই, এটা একটু মানে মানে এই বেশি তো হবে না, কিন্তু মোটামুটিভাবে একটু হাত ভাঙা, মানে ফুল তো হবে না, হাফ হাফ হলেও চলবে, একটু আস্তে আস্তে থাকবে আর কি। তো কিছু করার নেই, পাড়া বুটা থাকলে আমি বাটতে পারি। আমি ছোটোবেলা বাড়িতে বাটাবাটি করতাম, কিন্তু আমার এখানে নেই, এগুলি আমার নেই, যেহেতু আমার এটা তো ব্যবস্থা করে রান্নাটা করতে হবে, তো সেই জন্য এটা দিয়ে আমি আস্তে আস্তে করে, একটু সময় লাগবে হয়তো, কিন্তু দেখি হয় কি না। তো দেখো আস্তে আস্তে আমি এতটুকু পর্যন্ত এনেছি, এই দেখো অনেক অনেক হয়েছে, এই অনেকটা ভাব ধরেছে। দেখো হয়তো বা এতটা মানে ফ্রেশ হবে না এই মিক্সচারের মতন, কিন্তু কিছুটা তো একটা হয়েছে। কথাই আছে না, নাইমা আমার থেকে কানা মামাও ভালো। তো আমার যেহেতু পাটা পুতা নেই, তো আমার তো কিছু একটা দিয়ে কাজ চালাতে হবে। তো এটা যেহেতু ব্যবস্থা করে দিয়েছে, তো এটা দিয়ে সেচতে সেচতে এতটুকু এসেছে। তো এটা আমি এখন আর একটু ট্রাই করব, তো চেষ্টা করলে কি না। ভাতও হয়ে গেছে আর এদিক দিয়ে ডাল কুকারে বসিয়ে দিয়েছিলাম, ডালও হয়ে গেছে। তো ডালটা এখন সোমবার দেবো আর মাংসটা বসিয়ে দেব, মাংসটা মেখে ডেকে। তো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এখন আমি একটু কিছুক্ষণ আধা ঘন্টার মতন এইভাবে রেখে দেবো, মাঠটা সরে গেলে উঠিয়ে নেব। তো দেখো তেলের ডাব্বা শেষ, তো একটা তেল খুলে নেব, নতুন এনেছে তেলটা। তো তেলটা মুখটা তো এগুলি সিল করা থাকে, তো এগুলি আমি একটু খুলে নিচ্ছি। তো আমি সবাই যেভাবে মাংসটা আগে পরে মেখে নেয় সেভাবে আমিও মাংসটা রেডি করে নিচ্ছি। তো মাংসর পরিমাণটা আজকে অল্পই, কারণ যেহেতু আমরা বিকালে নিমন্ত্রণ আছে, তোমাদেরকে তো আগেই বললাম, সেই জন্য অল্প করেই এনেছি। গরম আর ফ্রিজও নেই, একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিয়েছি, মরিচটা মনে হয় কম হবে, কম না ঠিক মানে ঝালটা কম হবে সেই জন্য। তো এটা হলো জিরা,
ধনিয়াটা বাকি আছে। তো তেলটা এদিক দিয়ে মাঝখান দিয়ে আমি তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা এদিক দিয়ে গরম হোক আর ওই দিক দিয়ে আমি মাখাটা মেখে নিই। তেলটা দিয়ে দিয়েছি। তো চলো ওইদিকে চলো। তো নতুন ঘরে তো আমরা শ্বশুরবাড়িতে থাকতে তো সবাই মিলে পয়লা বৈশাখটা আনন্দ ফুর্তি করে করতাম, সারাদিন কাটাতাম। আর নতুন বাড়িতে এসে তো এবার মানে বেশিভাবে আমরা কিছু করতে পারছি না, কারণ ঘরের কাজ ধরেছে, সেই জন্য সব কিছু এলোমেলো। আমার ঘরের অবস্থা তোমরা দেখে হয়তো সবাই ভাববে কি মানে এলোমেলো, কিন্তু কিছু তো করার নেই বলো। এরকমভাবেই আমার ঘরটা খালি করে না দিলে তারা রঙও করতে পারবে না। ঘর দুয়ারের অবস্থাও ভালো না, যে মানে এক কাজ না সারতে আরেক কাজ, প্লাস্টারের কাজ শেষ হয়েছে, আবার এই দিক দিয়ে এখন রঙের কাজ, আবার টাইলসের কাজ। সিঁড়িগুলির অবস্থা তো তোমাদেরকে দেখালামই, অবস্থা খুব কাহিল। তো সিঁড়িগুলিও ওই টাইলস লাগাবে, তো সেই জন্যই টাইলস মিস্ত্রিরা তারাও হয়তো বা পয়লা বৈশাখের পরেই আসবে, যেহেতু আজকে পয়লা বৈশাখ আর আজকে কেউ আসবে না। তো কালকে থেকে হয়তো রঙের দ্বারা তারাও 3-4 জন করে আসবে, আবার টাইলসের দ্বারা তারাও আসতে পারে, কথা আছে। তো সব বাড়িতে রেডি আছে, তো তারা আসলেই এখন টপাটপ কাজ ধরে নিলে। কারণ দেখো তারা যতদিন শেষ করে না যাবে ততদিন অব্দি ঘর গুছিয়েও কোনো লাভ নেই, কারণ ঘরের অবস্থা একই থাকবে। এই ঘর থেকে এই ঘর লাগাচারিতে মানে অবস্থা, দেহের অবস্থা মানে শরীরের অবস্থা তো খুবই খারাপ। তো কি বলবো আর, তোমাদের সবটাই জানো। আর যদি মানে এইসবে মানে আমাদের পাশে যদি আর 2 জন থাকতো তাহলে হয়তো পরিশ্রমটা কম হতো, কিন্তু আমরা 2 জনে, ওর বাবারও ডিউটি থাকে, এর ফাঁকে ফাঁকেই লাড়াচাড়ি করে, তো তাদেরকে ঘরটা খালি করে দিতে হয়, সেই জন্যেই তো একটু পরিশ্রম হয়ে যায়। তো এগুলি না করলেও হবে না, কারণ যতই দেরি করবো মনেরও পড়াশোনার চাপ বাড়বে, স্কুলের চাপ বাড়বে। আর মানে দিন দিন তো মানে সবসময় মন মেজাজ ঠিকও থাকে না, হাতে পয়সা টয়সাও থাকে না। তো যেহেতু এখন কয়েকদিন পরে বর্ষাও নেমে যাবে, সেই জন্য ভাবছি যে ঘরের কাজটা মোটামুটিভাবে কমপ্লিট করে নিই যতটুকু পারা যায়। তো সেই জন্যই তড়িঘড়ি করে বর্ষার আগে ঘরের কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো আর কয়েকদিন মানে তারপরে কাল বৈশাখীও শুরু হয়ে যাবে, আর 5-6 দিন দেবে। বৈশাখ মাসের 10 তারিখ থেকেই শুরু হয়ে যায় কাল বৈশাখী। তো দেখা যাক কবে মানে কি হয়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটাও মাখা হয়ে গেছে। তো এখন আমি ওই দিক দিয়ে তেল গরম হয়ে গেছে আর আমি মাংসটা দিয়ে দেবো। তো চলো, তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এটা মাংসটা দিয়ে দেবো। দেখো তেলটা ভাপ উঠছে, তেলটা ভালোই গরম হয়েছে। ছোটো করছে তো মাংসটা এখন একটু ঢাকনা দিয়ে দেবো, আর ওই দিক দিয়ে দেখবো মনে হয় কি করে, মনে হয় উপরে একা আছে। তো মাংসটা একটু ঢাকনা দিয়ে দিই। জায়গা না হলে বাসনগুলো মানে একটু সুবিধা হয়ে যায়, সেই জন্য এখানে বাসনগুলি আপাতত মেজে ধুয়ে নিচ্ছি। তো মানে ঘরের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হলে এখানে আমাকে বলেছে একটা স্ল্যাবের মতো বানিয়ে দেবে, আর ট্যাপ তো আছেই। তো আমি আসলে সত্যি কথা ছোটো জায়গার মধ্যে আমি ধুতে পারি না, সবাই তো জানো বেসিনের জায়গাটা খুব শর্ট থাকে, তো শর্ট জায়গার মধ্যে ধুতে অসুবিধা আমার, জল টল অনেক পড়ে যায়। আমি শ্বশুরবাড়িতে ওই রকম বাইরেই বাসন মাজতাম, এখানে আমি এসে এই জায়গাটা আমি নিজেই বানিয়ে নিয়েছি। কি করব, এখানে কিন্তু পুরো মাটি ছিল, তো এইগুলি আমি এই সেন্টারিংয়ের কাঠ দুটো এনে এখানে পেতে দিয়েছি বাসনগুলি ধুয়ে দেওয়ার জন্য। তো মোটামুটি ভালোই জায়গাটা, মাছতে বসে বসে মাছতে এই জায়গাটার মধ্যে রৌদ্র লাগে কম, রৌদ্রের হিটটা কম লাগে, যেহেতু মাথার উপরে ছাদ আছে সেই জন্যে। তো বাসনগুলি আমি মেজে নিই। আর দেখো আজকে যেহেতু মানে মিস্ত্রিদা তারা আসবে না, সেই জন্য টেবিলটা রেখে গেছে, এটা রঙের দাদা তারা টেবিল। তো দেখো টেবিলটা কত উঁচা,
এটাতে উঠে উঠে তারা ওই মানে শিরিষ মাঝে রং করে। তো এটা আজকে রেখে গেছে, কালকে আসবে। তো টেবিলটার অবস্থা দেখো, মানে রঙের টেবিল যে না আমি না বললেও তোমরা বুঝতে পারতে, কারণ এটার মধ্যে রঙের চিহ্ন আছে, সব কিছু আছে। মানে টেবিলটা রড দিয়ে তারা তৈরি করেছে। আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম, আর এখন বাজে 9:30 মনে। আর মনে হয় দেখো এসেই ওই খেলতে বসে গেছে। এই দেখ, তো ও এসে জামা ও চেঞ্জ করেনি, তো খেলতে বসে গেছে। আর আমিও এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তো ঘুমিয়ে পড়বো। আর কালকে সকালে উঠতে হবে, আমার বাবারও ডিউটি আছে, সকালে উঠতে হবে, উঠে রান্নাবান্না করতে হবে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। গুড নাইট, শুভরাত্রি। আর পয়লা বৈশাখ সবাই ভালো কাটো, সুস্থ কাটো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনগুলি সবার ভালো কাটো, এই কামনা করে আজকের জন্য টাটা, গুড নাইট।